কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশ হয়ে উঠেছিল অস্থির। এ সময় অনেক শিক্ষার্থী হারিয়েছে তাদের বন্ধু সতীর্থকে। এ সময় মীর মাহফুজুর রহমান মুগ্ধ নামে এক শিক্ষার্থী নিজের জীবন উৎসর্গ করে মন জয় করে নিয়েছে সবার। পুরো নাম মীর মাহফুজুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মুগ্ধ ছিল গণিত বিভাগের 19 ব্যাচে। মীর মাহফুজুর রহমান মুগ্ধ 2023 সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিতে স্নাতক শেষ করেন। ঢাকায় ফিরে মার্চ মাসে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিউপিতে। প্রফেশনাল MBA করছিলেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেন তিনি, তাতে আয়ও বেশ হতো। খুলনা বিশ্ববিদ্যালয়ের সব অনুষ্ঠানেই মুগ্ধর উপস্থিতি ছিল সবার আগে, কখনো দর্শক, কখনো আয়োজক হিসেবে। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে 18 জুলাই যখন খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা ভাস্কর্যের চোখ মুখ কালো কাপড়ে ঢেকে দেয়া হলো, সেদিন মুগ্ধ ফেসবুকে লিখেছিলেন, আমার জুনিয়রদের কাছে অনুরোধ, এই কালো কাপড় যেন আর কখনো না সরানো হয়। আমি জানি তোমরা যথেষ্ট চেষ্টা করছো, এটা সবসময় মনে করিয়ে দেবে আমাদের দুর্বলতা এবং আমাদের পরাধীনতা। 18 জুলাই উত্তরার আজমপুরের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মুগ্ধ। গুলিবিদ্ধ হওয়ার আগে মুগ্ধ আন্দোলনকারীদের পানি আর বিস্কুট খাওয়াচ্ছিলেন। সেদিন তিনি লেমিনেটিং করা বিউপির আইডি কার্ড গলায় ঝুলিয়ে রেখেছিলেন। গুলি লাগার পর আইডি কার্ডের ভেতরে রক্ত ঝুঁকেছিল, রক্ত শুকিয়ে গেছে। মুগ্ধর পরিবারের সদস্যরা রক্তমাখা কার্ডটি সেভাবেই রেখে দিয়েছেন। হতাশা, আফসোস, দুঃখের ভিড়েও মুগ্ধ সবসময় সহপাঠীদের সাহস দিয়ে যায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক থেকে বর্তমান প্রত্যেকটা শিক্ষার্থী এখন গর্ব করে বলে, আমি মুগ্ধর বন্ধু, ব্যাচমেট, জুনিয়র কিংবা সিনিয়র। পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলোয়াড়, গায়ক, গিটারিস্ট ও দক্ষ সংগঠক হিসেবে বেশ সুনাম ছিল মুগ্ধর। ছিলেন স্কাউট গ্রুপের ইউনিট লিডার। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বাংলাদেশ স্কাউটস থেকে পেয়েছিলেন ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড। বাইক নিয়ে 34টি জেলার সার্কিট হাউসের সামনে ছবি তুলেছিলেন, চেয়েছিলেন সব জেলায় ঘুরবেন। গুলিতে মারা যাওয়ার আগে মুগ্ধ ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছিলেন। একটি পোস্টে জামাত শিবির ছাত্রদলের উদ্দেশ্যে ছাত্র আন্দোলনটাকে রাজনৈতিক দলের আন্দোলন না বানানোর আহ্বান জানিয়েছিলেন মুগ্ধ। মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে LLB পাশ করেছেন। এখন বিদেশে উচ্চশিক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। দুই ভাইয়েরই বিদেশে উচ্চশিক্ষা নেয়ার ইচ্ছে ছিল। মুগ্ধ এজন্য IELTS কোর্সে ভর্তি হয়েছিলেন। তার পছন্দের দেশ ছিল সুইজারল্যান্ড। MBA শেষ করেই দেশের বাইরে চলে যেতে চেয়েছিলেন মুগ্ধ। আর 3 ভাই মিলে ভবিষ্যতে একটি IT কোম্পানি খুলতে চেয়েছিলেন, কিন্তু একটি বুলেট মুগ্ধর এই স্বপ্নগুলোকে কেড়ে নিল। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।